আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিক কী নিয়ে আলোচনা করব। সো আপনারা সকলে জানেন যে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে। সো এই মাঠে কী কী কাগজপত্র আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো পুরো ভিডিওটি সম্পূর্ণ আকারে A to Z দেখবেন, তাহলে সকল তথ্য কিন্তু জানতে পারবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো আমি একটি পদে ক্লিক করে দেখাচ্ছি। সো বাবুর্চিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সকল বিবরণ দেওয়া আছে। বাবুর্চি পদের নাম, আবেদনের জেলা, সকল জেলা, 80 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদনের শেষ তারিখ 17 আগস্ট 2024। সো নিচের দিকে গেলে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার সময় অবশ্যই সঙ্গে আপনাকে কি কি নিয়ে যেতে হবে বা ভর্তি পরীক্ষার সময় অবশ্যই যাওয়া সঙ্গে আনতে হবে। সো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি অবশ্যই আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন। সেই সাথে 2 নম্বর দেওয়া আছে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক অধ্যক্ষকৃতক জেএসসি সমমান পাশের প্রশংসাপত্র সহ সত্যায়িত ছায়াকপি, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা জন্ম তারিখ উল্লেখ থাকে বা প্রশংসাপত্র সঙ্গে করে নিয়ে যাবেন। সেই সাথে 3 নম্বর যে দেওয়া আছে অভিভাবককৃতক প্রার্থীর চাকরিতে যোগদানের সম্মতিপত্র, একটা কম্পিউটার দোকান থেকেই আপনারা এটা বের করতে পারবেন, 20 টাকা বা 30 টাকার মতো নিবে। সো এটা কিন্তু অবশ্যই চেয়ারম্যান, পৌরসভা, ওয়ার্ড কমিশনার কৃতক সত্যায়িত হতে হবে। মূল কপি কিন্তু সত্যায়িত করতে হবে, এটার ছায়াকপি নিয়ে যাবেন। 4 নম্বর দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। আর সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয় বন্ধুরা, এটা কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেহেতু এখানে আপনার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে এটার কাজ করার অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। আর যদি অভিজ্ঞতা না চেয়ে থাকে আবেদনে, তাহলে নেওয়ার দরকার নেই। সো 5 নম্বর দেওয়া আছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনারের নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। এটা আপনার নাগরিকত্ব সনদপত্র অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন, সেটা চেয়ারম্যানের স্বাক্ষর থাকতে হবে এবং ওয়ার্ড কমিশনারের স্বাক্ষর থাকতে হবে। 6 নম্বর দেওয়া আছে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড অফিসার কৃতক প্রদত্ত 2 কপি চারিত্রিক সনদপত্র চেয়ারম্যান কৃতক গ্রহণযোগ্য নয়। সেখানে কিন্তু প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড অফিসার কৃতক 2 কপি চারিত্রিক সনদপত্র অবশ্যই কিন্তু সত্যায়িত করতে হবে, এটা কিন্তু চেয়ারম্যান কৃতক স্বাক্ষরিত হলে হবে না। সো 7 নম্বরে দেওয়া আছে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। 8 নম্বরে দেওয়া আছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার যা প্রযোজ্য কৃতক প্রদত্ত বৈবাহিক অবিবাহিত সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। আপনার ইউনিয়ন কৃতক যদি আপনার ইউনিয়নের এলাকা হয়ে থাকেন, পৌরসভা এলাকা হয়ে থাকেন, সেহেতু আপনারা এটা তাদের কৃতক একটা, আপনি যদি যেটা বিবাহিত অবিবাহিত বা অবিবাহিত সনদপত্র বলে থাকে সবাই এটা নিয়ে যাবেন সঙ্গে করে। এবং 9 নম্বরে দেওয়া আছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার যা প্রযোজ্য কৃতক জাতীয় পরিচয়পত্রের সহ মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি অবশ্যই নিয়ে যাবেন। সো আপনার জাতীয় পরিচয়পত্রর ভোটার আইডি কার্ডের ফটোকপিটি চেয়ারম্যানের কৃতক সত্যায়িত হতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন 10 নম্বর এবং 11 নম্বর যাদের মুক্তিযোদ্ধার ক্ষুদ্র নৌগোষ্ঠীর কোটা আছে সেটা কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য, তাদের কৃতক সকল কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে। সো এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে, এটা আপনারা সকলে দেখে নেবেন। এবং আপনাকে কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে কিন্তু অবশ্যই মাঠের সঙ্গে করে নিয়ে যেতে হবে। সো এটা যদি না নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে এই বিজিবির মাঠে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। সেখানে দেখতে পাচ্ছেন 6 নম্বর অ্যাডমিট কার্ড প্রবেশপত্র। অ্যাডমিট কার্ড প্রবেশপত্র তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অ্যাডমিট কার্ড প্রবেশপত্র তৈরি হলে আপনার মোবাইল নাম্বারে SMS প্রদান করা হবে। অ্যাডমিট কার্ড প্রবেশপত্র তৈরি হয়ে গেলে এই ওয়েবসাইটে আপনার প্রোফাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং প্রবেশপত্রটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন, সো এটা কিন্তু অবশ্যই আপনাকে সঙ্গে করে নিয়ে যাবেন। সো আমি 1 থেকে 11 পর্যন্ত যে সকল তথ্য আপনাদের মাঝে শেয়ার করলাম, সকলে কিন্তু এই কাগজপত্র অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং আপনার ফোনে SMS আসা মাত্রই মাঠের তারিখ এবং সময়সূচি দেওয়া হবে, সেটা দেখে আপনারা অবশ্যই এগুলো সাথে করে মাঠে নিয়ে যাবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের বাংলাদেশ বিজিবি বা বর্ডার গার্ডে অসামরিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটার মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবেন সেটা নিয়ে বিস্তারিত আকারে আলোচনা। সো দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিওতে।
সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিডি জব নিউজ 24 এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।